কেরে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে গায়রে তোমার দরজায় আসিয়াছে গায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে বোরের পাতায় কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে আরে হলদে না লাগাইবে গায়ে ওঠো ওঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে এ কাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে বোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না হলদি না মাখাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে এ খাটলে দেখিয়া এ গাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে 2000 টাকা একজন দিয়ে গেছেন আর আমার হাতে 150 200 করে কয়েকজন দিয়ে গেছেন আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা আমার হাতে দান দিয়ে গেল আল্লাহ তাদের সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তাদের রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও ইহকালে শান্তি দাও পরকালে শান্তির জায়গা আল্লাহ তুমি নসিব করে দিও হে রব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি গফফার আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি চাইলে মানুষকে হাসাতে পারো চাইলে মানুষকে কাঁদাতে পারো হাসি ও কান্না আলোক ও ছায়া বিধাতার দুটি দিক কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে রাজাই মাগিছে ভিক আল্লাহ তোমারই সব ক্ষমতা হে রব্বুল আলামিন দানকারীদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যাক বক্তা নিয়ে চলে এসেছেন আচ্ছা আচ্ছা মা বোনদের পক্ষ থেকে দুটো চাঁদির চুড়ি এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছে রব্বুল আলামিন চাঁদির চুড়ি চাঁদির বালা দিয়েছে আল্লাহ এই দানের বিনিময় হে রব্বুল আলামিন তুমি তোমার বান্দির রুজি রুটিতে আল্লাহ বরকত দাও আল্লাহ তুমি শান্তি দাও হে রব্বুল আলামিন সৎ আমল করার তুমি তৌফিক দাও হে আল্লাহ তাআলা এই দানের বিনিময় এই অলংকারের বিনিময় জান্নাতি অলংকার দিয়ে আল্লাহ তাকে তুমি পুরস্কৃত করবে হে রব্বুল আলামিন জীবনে মরার সময় আল্লাহ তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দান করবে হে রব্বুল আলামিন তার নসিব করে দেবে তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ কালেমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ তোমার বান্দিকে নসিব করে দিও হে রব্বুল আলামিন সৎ আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন আজকে তোমার কাছে শেষ দোয়া করি হে আল্লাহ তাআলা আমরা যতগুলো এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও আল্লাহ তুমি আমাদেরকে পরকালের জন্য আমল সংগ্রহ করার আল্লাহ তুমি ক্ষমতা দাও হে রব্বুল আলামিন তুমি রহমান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক গোলাম আল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন যাই হোক আমি আর আগে বাড়ছি না আজকে আমার পরবর্তী বক্তা আপনাদের এলাকার আপনাদের পরিচিত আমার ওস্তাদ তুল্য উনি এসে গেছেন নাম বসিয়ে রেখে আমি আলোচনা করব কথা বলবো এটা বেয়াদবি হবে জি তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভাষায় ত্রুটি হলে আমাকে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি এখনো মনে করেন স্টেজে পরিপূর্ণ হয়নি মানুষ অনেকে আসতে আছে আপনারা আপনারা যারা এখনো মনে যাচ্ছি করছেন আপনারা এসে উপস্থিত হয়ে যান আর একটা জিনিস সুখবর সুসংবাদ শুনে নেন আমার দ্বিতীয় বক্তা যিনি ছিলেন ওনাকে প্রথমে দিয়েছি আপনাদের পরিস্থিতি অনুকূলে এখন আমাদের সকলের সুপরিচিত বক্তা দূর দূরান্তে আমাদের যদিও বলে গায়ের পেটি ফুটা পড়ি এরকম মনে করিয়েন না আমাদের সুপরিচিত বলেই আমরা চিরদিন ওকে কোনোদিন বাদ দিইনি এবারও বাদ দিনে উনি এসেছেন অতএব ওনাকে দিয়ে আমরা আমাদের বাকি কাজগুলি সেরে নেব আর তারপরে আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব উনি দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং তরুণ বক্তা সুমিষ্ট ভাষী আপনারা যারা মোবাইল ইউজ করছেন বড় মোবাইল তারা আপনারা
সার্চ করলেই পেয়ে যাবেন উনি কিরকম বক্তা। অতএব উনার ওয়াজ শোনার জন্য যারা উৎসুক আছেন আপনারা তাড়াতাড়ি এসে উপস্থিত হয়ে যান। আমার মৌলানার পরে পরে ইনশাআল্লাহ উনি আসবেন একের পর এক। মৌলানা দূর দূরান্তে যায়, তখন আমি কিন্তু সুদূর মালদা ডিস্ট্রিক্টে ইসলামপুর মাদ্রাসায় উনার ওয়াজ শুনেছি। তখন মনে করেন ওখানে হয়ে গেল উনি দূরবর্তী, আজ উনার ওয়াজ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আপনাদের বলছি আমাদের সৌভাগ্য যে আমাদের একজন নেত্রী এখানে উপস্থিত হয়ে যায়। আমরা যে মনে করেন যাকে ভোট দিয়েছিলাম মাহবুব আলমকে, তো উনি দুর্ভাগ্যবশত পাস করতে পারেননি, কিন্তু ওনার পক্ষ থেকে আমরা যেরকম ভোটার হিসাবে ভোট দিয়েছি, উনি কিন্তু একজন ক্যান্ডিডেট নেত্রী, উনি এসেছেন। যাই হোক উনি কিছু বলবেন। তো আপনারা এখন অনুরোধ করছি আপনারা এসে উপস্থিত হয়ে যান। আমাদের সৌভাগ্য যে আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা প্রেজেন্ট আছেন। তো আপনারা দ্বিতীয় বক্তা যিনি ওনার ওয়াজ শুনলেন এবং যিনি তৃতীয় বক্তা ছিলেন ওনাকে আমরা দিয়েছি আমরা কাজা কসুল করে, যে কালেকশনের কাজটা উনি সুপরিচিত মানুষ আমাদের, কাজেই উনি দেখে শুনে একটু করবেন এই যে উদ্দেশ্যে। তো উনি প্রথমত ওয়াজ করবেন, ওই 1 ঘন্টা ওয়াজ করার পর তো উনি তখন আধ ঘন্টা আপনাদের কাছে হাত পাতবেন, আপনারা ওই সময়ে দিয়ে যাবেন। যারা হয়তো খুবই ব্যস্ততার ভুগছেন, হয়তো চলে যাবেন মনে করছেন, তাহলে পরে আপনি দিয়ে যাবেন। আর এটা হলো মাদ্রাসা, এই মাদ্রাসা দীর্ঘ 13 বছর যাবৎ স্থাপিত, আপনারা দেখতে পাচ্ছেন। ক্রমান্বয়ে আস্তে 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 আপনাদের দানের আল্লাহর দয়ায় এলাকাবাসী মানুষের সহানুভূতিতে বড় হতে আছে, বড় হতে আছে, বড় হতে আছে। আর আপনারা যদি কোনো ভাই বোনের কোনো কিছু থেকেও থাকে, আমি অনুরোধ করবো ভাইজান বাগজান আপনারা সেসব কথাগুলিকে ভুলে গিয়ে আজ এক প্ল্যাটফর্মে এসে আমরা একাত্তরদের মানে প্রতীক হয়ে দাঁড়াবো এবং একসঙ্গে মিলেমিশে আমরা প্রতিটি কাজ আজকে এগিয়ে যাবো। আপনারা দেখছেন আস্তে 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 এই গ্রামটাই একদিন মনে হয় 40 টাকা বেতন একটা মানুষের, তাই ঢুকতে পারছিলাম না। যখন 82 সালে আমি এখানে আসি তখন ঢুকতে পারিনি 40 টাকা। আর আজকে মনে করেন 3 লক্ষ টাকা ব্যয় করতে পারার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনারা এটা আল্লাহ দান, আর আপনাদের অশেষ আপনারা দয়া করছেন, আপনাদের প্রতি আল্লাহ রহম বসেছে, আপনারা দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আরো ধন্যবাদ করছেন, আরো ধন্যবাদ করছেন। এই গ্রামটাতে বেশিরভাগ কুলি মানুষ ছিল, আজকে মনে করেন ধনপ্রধানে পরিণত হয়েছে, কেউ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক পৌঁছেছে। অতএব আপনাকে অনুরোধ করছি আপনারা আসেন, মুক্ত হাতে দান করবেন, আর মাওলানাকে বেশি বিরক্ত করবেন না। সামনে আমাদের আসছে নেত্রী, হয়তো কিছু 4টা কথা বলবেন, আল্লাহ শুনবেন। এখন আমাদের মহিলা এটা টাইপ সি লাগে তো না বুঝে না খালি দিলে হবে। আচ্ছা আমি यहाँ पर उपस्थित आप सभी जनता मालिक, हमारे भाई, हमारे बुजुर्ग, माँ बहन,
जितने भी हमारे नौजवान साथी हैं, हम उन सबका बहुत चाहते हैं कि आप लोग यहाँ बहुत ही प्यार से हमें यहाँ पर बुलाया और इस जलसा में सम्मिलित होने का मौका दिया। बहुत बहुत धन्यवाद। हम यहाँ के कमेटी के सभी साथियों का भी धन्यवाद करना चाहती हूँ, जो कि हमारे साथी हैं अब्दुल समद जी, मोहम्मद फरजान जी, मोहम्मद नजाम, मोहम्मद असलम जी, हाजी मोहम्मद जाकिर सिया जी, आप सभी को मैं शुक्रिया अदा करती हूँ। यहाँ के नौजवान साथी से मैं कहना चाहती हूँ कि इस जलसे का आप लोग लीजिए और जो भी हमारे छोटे छोटे बच्चे हैं वो अच्छे से इस जलसे को समझे। यहाँ पर बहुत ही अच्छी तालीम के साथ बताया जा रहा है, हमारे जो है उनके बारे में समझाया जाता है, हमें अच्छी तालीम मिलती है। तो आप लोग इस जलसे का अच्छे से मजा लीजिए और खुशी से इस रात को और भी रंगीन बनाइए। धन्यवाद।